প্রতীক হাসান Here the game is on, but আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে বিকজ ওরা একটু yes কর্নি আপনি দেখতে পাচ্ছেন যে টেনশনে প্রতীকের গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। আপনি প্রতীকের উদ্দেশ্যে কি বলতে চান এই প্রথমে আসলে যারা বেশি ভয়েস আওয়াজ করতে মানে আওয়াজটা একটু বাড়তি রেখেছিল তাদের আস্তে আস্তে ভয়েস কমবে, এটাই স্বাভাবিক। সো আওয়াজ কমায় ব্রেন দিয়ে খেলতে হবে, ঠিক আছে? ডি বক্সের কাছ দিয়ে ঘুরঘুর করছে সৌদি আরবের প্লেয়াররা, কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। এদিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে, মেসির পায়ে বল, ডিপলের পায়ে বল, আবারও ডি মারিয়া। হ্যাঁ, কিন্তু কেন জানি মনে হয় আর্জেন্টাইন প্লেয়াররা সারা মাঠ জুড়ে শুধু মেসিকেই খোঁজেন। আপনার কি সেটা মনে হয়? অবশ্যই মেসিকে খুঁজে বাইর করতে হবে যদি তারা গোলটা করতে চায়। এরিয়াল ওর্তেগার মতো বেশি প্যাচাপেচি করলে ঝামেলা। তবে শেষ পর্যন্ত পাওলো দিবালা, তাকে নেওয়া হয়েছে আক্রমণে আর্জেন্টিনা। পারেদেস সরাসরি শটগাট, গোলকিপার তৈরি। গোলকিপার ইতোমধ্যে দুটো সেভ করে দেখিয়েছেন। সৌদি আরবকে আবারও আক্রমণে যেতে দেখবো আমরা, কিন্তু ডি বক্সের আশপাশ দিয়ে ঘুরঘুর করার যে বদভ্যাসটি আর্জেন্টিনার রয়েছে এটা কিন্তু অতীতে তাদের জন্য বেশ কষ্টলি ছিল। আজকেও তারা অতিরিক্ত ঘোরাঘুরি করছে, শট নিতে হবে, আক্রমণে যেতে হবে। তারা পজিশন ধরে রেখে খেলতে পছন্দ করে, এটা আর্জেন্টিনার নরমাল খেলা। সুতরাং আক্রমণে সৌদি আরবিয়া আল দাউসারি ক্রস করেছেন, বাট এমি মার্টিনেজের জন্য এটা একটা ললিপপ, সিম্পলি ললিপপ। প্রতীক ভাই করতেছে কি, আপনার প্লেয়াররা আশপাশ দিয়ে ঘুরঘুর করতেছে কিন্তু বল রাখতে পারতেছে না। আছে বেটা রাখ, আবারও পায়ে বল, ডি মারিয়ার পায়ে বল, সরাসরি শট না, দুর্দান্ত ভাবে ঠেকিয়ে দিল সৌদি আরবের গোলকিপার। আবারও কিন্তু একটা কাটব্যাক হয়েছে, সুযোগ আছে আর্জেন্টিনার। ডি মারিয়া, ওটামেন্ডিয়া তো উপরে কি করছে? এত দূরত্বে শট নিলে গেলাম গোল হবে না। হ্যাঁ, একটু বুঝে শুনে শট নিয়ে লাগবে, এত ওভার অ্যাম্বিশাস কিসের জন্য? মারলেই হয়ে যাবে। হ্যাঁ, এবার সৌদি আরবের পায়ে বল, আল ওবুদের পায়ে বল, পাস দিয়েছেন।